আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি যারা ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শারীরিকা বিষয়টা রেখেছো, এই সাবজেক্টের মেজর সাবজেক্ট অর্থাৎ অনার্সে যারা ফিজিক্যাল এডুকেশন রেখেছো বা পাসের থেকে মেজরে যারা ফিজিক্যাল এডুকেশন রেখেছো সেই সাবজেক্টটা সাজেশন করে দিলাম। লাস্ট মিনিট সাজেশন, তোমরা জানো অনেক টাইম হয়ে গেছে, তোমার সামনে পরীক্ষা, এই সাজেশনটা বার করতে একটু সময় লাগলো, তবু তোমরা দেখে নাও, আশা করি সবারই তৈরি আছে। তবু আবার দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে নাকি। এই প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমরা জানো এই পরীক্ষাটা 40 নম্বরে হবে, 40 নম্বর প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। দেখো কি রেখেছি তোমাদেরকে, গুটিগত প্রশ্ন দিচ্ছি, মাত্র 10টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যেই তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। দেখে নাও। 1 নম্বর, শারীরশিক্ষা কাকে বলে, এর উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। অর্থাৎ শারীরশিক্ষা কাকে বলে, সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব। ঠিক আছে, গুরুত্বটা তোমরা ভালো মতোভাবে করে যাবে, কাকে বলে আর গুরুত্ব। 2 নম্বর, ক্রিয়াবিজ্ঞান কাকে বলে, এর লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। তার মানে কি, ক্রিয়াবিজ্ঞানের সংজ্ঞা দাও, ক্রিয়াবিজ্ঞানের লক্ষ্য এবং ক্রিয়াবিজ্ঞানের উদ্দেশ্য কী। 3 নম্বর, আধুনিক যুগে শারীরশিক্ষার গুরুত্ব কী। আধুনিক যুগে শারীরশিক্ষার গুরুত্ব স্টার করে নাও, ক্রিয়াবিজ্ঞানটাও স্টার করে নাও। ঠিক আছে, আধুনিক যুগে শারীরশিক্ষার গুরুত্ব লেখো। 4, গ্রীসের জনজীবনে খেলাধুলার ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রীসের জনজীবনে খেলাধুলার ভূমিকা। 5 নম্বর, স্বাধীনতার পরবর্তীকালে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন যখন হয় তার পরবর্তীকালে অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে ভারতবর্ষের শারীরশিক্ষা ও খেলাধুলার উন্নতি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটাও স্টার করতে পারো, ভালো প্রশ্ন। 6 নম্বরে রেখেছি দেখো টিকা। আমি সমস্ত অধ্যায়ে যা যা টিকা আছে সেগুলো সব এক জায়গায় করে দিয়েছি, এই করা টিকার মধ্যেই তোমরা পেয়ে যাবো। এগুলি তোমরা 5 নম্বরও পেতে পারো, 10 নম্বর পেতে পারো, বেশিরভাগ চান্স 5 নম্বরে আসারই। তোমরা 5 নম্বর সবই ভালো মতো দেখবে এগুলো। ঠিক আছে, কী দিয়েছি দেখো, ম্যারাথন দৌড়, ত্রিদোষ, কমনওয়েলথ গেমস, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন। তা এর মধ্যে তোমরা ম্যারাথন দৌড়টা ভালো মতোভাবে দেখবে, স্টার করো। কমনওয়েলথ গেমটা স্টার করো, আর অর্জুন পুরস্কারটা স্টার করো। এই 3টে ভালো মতো দেখে যাও। তারপরে দেখো 7 নম্বর, আয়ুর্বেদের সাথে যোগের সম্পর্ক কী। 8টা প্রশ্ন দিয়েছি দেখো, আয়ুর্বেদ থেকেই, আয়ুর্বেদের সাথে ক্রিয়া সম্পর্ক। তার মানে কি, আয়ুর্বেদের সাথে যোগের সম্পর্ক একটা, আর একটা আয়ুর্বেদের সাথে ক্রিয়া সম্পর্ক, 2টো প্রশ্ন দিয়েছি আয়ুর্বেদ থেকে, ভালো মতো করবে। 8 নম্বর, প্রাচীন অলিম্পিকে কেন শুরু করা হয় বা কারণ কী, মানে প্রাচীন অলিম্পিক শুরু করার কারণ কী তা লেখো। এর সাথে রেখেছি দেখো অলিম্পিক দিয়েই, অলিম্পিকের পতাকা, শপথ অর্থাৎ শপথ বাক্য এবং বলয় অর্থাৎ এর বলয় রিং যে আছে সেই বলয়ের সম্পর্কে আলোচনা করো। তার মানে কি, পতাকা দিয়ে আলাদা 5 নম্বরে আসতে পারে, শপথ দিয়েও আসতে পারে, বলয়, তবে এগুলো 2 নম্বরেও আসতে পারে। 2 নম্বরে আসলে তোমরা একটু ছোটো করে সংক্ষেপে লিখবে, আর 5 নম্বরে আসলে একটু বড় করে লিখবে। ঠিক আছে, তাহলে এটা স্টার করে নাও 8 নম্বরটাও। তারপর 9 নম্বর, মনোবিদ্যা কাকে বলে, এর গুরুত্ব লেখো এবং এর প্রয়োজনীয়তা লেখো। তারপর মনোবিদ্যার সংজ্ঞা, এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করো। 10 নম্বর, বৃদ্ধি ও বিকাশের উপর বংশগতি ও পরিবেশের প্রভাব লেখো। তখন বৃদ্ধি বিকাশের উপর বংশগতি পরিবেশের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই মোট 10টা প্রশ্ন দিলাম। এই 10টা প্রশ্নকে তোমরা ভালো মতোভাবে নখদর্পণে করে যাবে। তোমরা জানো ফিজিক্যাল এডুকেশনের খুব কম ছেলেমেয়েরা নেয় এবং খুব কম কলেজে থাকে। বর্ধমান ইউনিভার্সিটির অনেক কম কলেজে এই স্বাস্থ্য শারীরিকা বিষয়টি রয়েছে, তাই এর সাজেশান খুব কম পাওয়া যায়। এটা আমি করে দিলাম, তোমরা এগুলো খেয়াল করে নিও, দেখো ভালো মতো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। পরবর্তী সাজেশান তোমরা হাতের মুঠে অ্যাডভান্স পেয়ে যাবে। আমি সেকেন্ড মিনিটে খুব আগেই সাজেশান দিয়ে দেবো। দেখো।